কিরকম দেখলে বাবাকে? দেখলাম তখন যখন দেখেই মুগ্ধ হয়ে গেলাম তা না, হ্যাঁ। প্রথমে একটু কেমন লাগলো, কেমন লাগলো? তারপর ঠিক হয়ে গেল আস্তে আস্তে। কেমন লাগলো মানে কি মনে হলো? কি মনে হলো আমি ঠিক এখন বলতে পারি না। হ্যাঁ, ভালোই, ভালোই মনে হলো। হ্যাঁ। চলবে মনে হলো। চলবে। আচ্ছা। কি বললো বাবা তোমাকে প্রথম? প্রথম কি বলেছিল আমার কি এখন মনে আছে, আমাকে বলেছিল সিঁদুর পরে নাই কেন, বিয়ে দেখতে তো আর কেউ সিঁদুর পরে না, পরের দিন তো পরে, হ্যাঁ তাই না? পরের দিন তো পরে। হ্যাঁ আমি বলি কালকে তো পড়বো, তুমি তো পড়িয়ে দেবে। হ্যাঁ। ও, এটা পরের দিন হয়? হ্যাঁ। হ্যাঁ। তখন তারপরে? ওই আর কি, আমার কি উঠছে এগুলি নাকি, হ্যাঁ? আমি আর বলতে পারি না, যেই কষাস হয়ে গেলাম যে উঠছে। না না, উঠছে না, মানে উঠছে উঠছে না উঠছে, যাই হোক। তারপরে কি করে একটু মানে তোমাকে কি করে মানে তোমরা কি করে বুঝলে যে হ্যাঁ এই বিয়ে হলো? তারপরে কি বললো বাবা আর কি কোথা থেকেই বলো কি? কি জানি আমি এখন হ্যাঁ? বলতে পারি না কি বলবো। আর বিয়ের আগে কে দেখতে এসেছিল? বিয়ের আগে তো বাড়ির সবাই দেখতে গেছিল, কে? বড় পিসিমা, হ্যাঁ মা, বাবা বাবা, হ্যাঁ। ডলি টলি ওরা তারা, ছোট বেশি? ছোট পিসিও, হ্যাঁ ছোট পিসি, বড় পিসি। আমি বোধহয় যাইনি। তুমি বোধহয় আসে নাই, আমার ঠিক আছে মনে নেই। হুম। আমি বোধহয় যাইনি বা আমি গেলাম আমার ঠিক মনে নেই। হ্যাঁ তা আমার এইটুকুন মনে আছে হ্যাঁ যে হ্যাঁ, সরি বল, হ্যাঁ একটু মনে আছে আর? আমার এইটুকুন মনে আছে হ্যাঁ। যে শোনা গেল যে শেষ দার বিয়ে, হুম কিন্তু দাদার বিয়ে আমার মনে নেই, হুম কিছুই মনে নেই। হুম তা শেষদার বিয়ে এটা শুনলাম, মেজদা তখন বিয়ে হয়নি। হুম কিন্তু পরে তারপরে মেজদা অবশ্য পরে মেজদা বিয়ে করলো না, বিয়ে দেয়া হলো আর কি। তা আমার সালটা কত সাল? 43। 43 সাল। হুম তখন বোধহয় স্কুলে ভর্তি হয়নি আমি, কিন্তু স্কুলে ভর্তি হব এইরকম। 7 বছর বয়স। হ্যাঁ 7 বছর। হ্যাঁ, হুম বছর 7 বয়স আমার। হুম তা এইটুকুন আমার মনে আছে হুম যে আমাদের বাড়িতে বিয়ে হচ্ছে, প্রচন্ড ধুমধাম, মানে বাড়ি ভর্তি লোক। হুম আর সে শেষদার এক পিয়ন ছিল, তার নাম মজাহারউদ্দিন। হুম পিসিমা থাকাকালীন অবশ্য, পিসিমা মুসলমান, কোনো রকম ভাবে চলবে না বাড়িতে, তার নাম দেওয়া হলো মনোহর। আচ্ছা, ওই মনোহর হুম তখন বাবা বললেন যে চলো মজাহরউদ্দিন, তুমি আমি, তার সাথে আমিও গেছিলাম। আমার এইটুকু আবছা আবছা মনে আছে, হুম কোথায় যেন নিয়ে যাওয়া হলো, হুম যে দুটো খাসি, দুটো না তিনটে খাসি হুম না পাঠা হুম আনা হলো, যে কি বাড়িতে তো বিয়ে বাড়ি তো। হুম আর সেইটা আমার এখনো মনে আছে, যে সেই এতে অন্নপ্রাশন হচ্ছে গোড়া, তো একই দিনে? একই দিনে এটা একসঙ্গেই গোড়ার করবো অন্নপ্রাশন ও। আর শেষদার বিয়ে, আচ্ছা। বৌভাত। হুম তা এটুকুন আমার মনে আছে যে বাড়িতে সেই বিয়ে হচ্ছে দেখে ব্যান্ড পার্টি খুব পাচ্ছে, আচ্ছা। সে ধুমধাম ব্যাপার একবার। কি গান বাজছিল মনে আছে কি? না, সে তখনকার দিনে তো এইসবের আমার গানের কোনো মরণ নেই, কি গান বাজছে। তা ধুমধাম হচ্ছে এটুকুন ইয়ে। হুম তা ছোট পিসিমা এসেছিল, হ্যাঁ এটুকুন আমার মনে আছে। তারপরে ভাইদের মধ্যে মেজদাবোদা আসেনি, মেজদাবোদা আসেনি তখন। বাইরে ছিল। তখন যুদ্ধের বাজার তো, তখন ওই আসাম টাসাম দিকে কোথায় ছিল, শিলংয়ে শিলংয়ে। হ্যাঁ হুম শিলংয়ে ছিল। হুম আর তাছাড়া তো আরো একটা ইয়ে, যে বিয়ে হচ্ছে দেখে বাড়িতে তখন ভীষণ সেন্টের গন্ধ, এটুকু আমার মনে ও আছে। বাবা, এত কিছু মনে আছে? হ্যাঁ, বাহ। সেন্টের গন্ধ, উড়ে বাবা, মানে তখন কল্পনা করা যায় না সেন্ট যে কি ব্যাপার, হ্যাঁ। তাই না? সেই শাড়ি টাড়িতে ভাজ করে করে সেই মানে এক একটা করে সেই বউ ভাতের জন্য এসছে ও বাড়ির থেকে, বৌদিদের বাড়ির থেকে, সে দেখি সে দারুণ সেন্ট, মানে আমার সেই সেন্টের যেন মনে হয় এখনো যদি পাই আমি ঠিক বলতে পারবো যে এটা ওই সেই সেন্টের গন্ধ। সেই জন্য বোধ হয় আমাকে সেদিন দেবী আর বললেন রিসেপশনের সময় আমাকে সেন্ট লাগিয়ে দিলে নাকি? যে আমার অবশ্যই সেই মানে
শৈশবকাল থেকে সেন্ট প্রীতি এটা একটু আমার বেশি। আচ্ছা, তো সেই সেন্টটা আমার এখনো যেন মনে হয় নাকে লেগে আছে। বাহ, হ্যাঁ, আচ্ছা, যাই হোক, এই তারপরে দেখা গেল যে ঝুনুও তখন হ্যাঁ। ঝুনুও আর গোড়া তখন একদম আবার দিদি তখন ঘোড়ার দেয় 6 কোথায়? মাস, ঝুনু হ্যাঁ। 3 বছর। হ্যাঁ, ঝুনু 3 বছর বয়স আর ঘোড়ার 6 মাস। হ্যাঁ, একেবারে ইয়ে। তা এইটুকুন আমার ইয়ে ঝুনু, এইটুকুন ঝুনুর, আর কোনো আমার মনে নেই। হ্যাঁ, আর সেজবতী, হ্যাঁ। আমরা তো একেবারে মুগ্ধ হয়ে গেলাম সেজবতীর রংখানা দেখে। আচ্ছা, সেজবতীর রং, হ্যাঁ। সে মা বলে যে কিরকম, মা এবং পিসিমা, হ্যাঁ। পিসিমা আবার এটুকুন আমার মনে আছে, মানে আবছা আবছা আর কি, হ্যাঁ। যে পিসিমার বক্তব্য ছিল হ্যাঁ। যে রং হলে এই রঙই হবে আর কি। বাহ। মানে পিসিমাও প্রচন্ড দুধে আলতা রং ছিল পিসিমার, ও। এবং সেজবতীর রংখানা একেবারে সেই কলার রং, সবজি কালার। সবজি কলার রং। সেই রঙেতে সবাই মুগ্ধ, যে দারুণ। হুম, এই সব আর কি, মানে দেখা লেগেছি। তারপরে যখন ইয়ে হলো, ও আর একটা জিনিস আমার মনে আছে, হুম। সে বিয়েতে রাঘব শাহী হচ্ছে একটা মিষ্টি, ও, আচ্ছা, বুঝলি? হ্যাঁ। সেই রাঘব শাহীটাও আমার এখনো মুখে মিষ্টি লেগে মানে কি ধরনের? ভাজা? হ্যাঁ? না, মিষ্টি, শুকনো মিষ্টি? শুকনো মিষ্টি। সেটা যে ওই রকম মিষ্টি আমি আজ পর্যন্ত খাইনি। আচ্ছা, গাইবান্ধার রাঘব শাহী, আমি তো একদম ভুলে গেছি। ও অপূর্ব মিষ্টি। সেই মিষ্টি আমি আজ পর্যন্ত খাইনি। সেই আপনার বিয়েতেই খেয়েছিলাম, মানে বৌভাতে, সেজদার বিয়ের বৌভাতেই খেয়েছিলাম। একটু নাম, হ্যাঁ, সেজদা তো বাবা, সেজদা তো তখন, সেজদা তো এমনিও মানে ভীষণ, হিরো। হ্যাঁ, আরে বাবা। আর দুলুদাও আসেনি, দুলুদা বোধ হয়, দুলুদা ওই যে নতুন হ্যাঁ। চাকরি নিয়ে হ্যাঁ, হাতিয়া সন্দীপ হ্যাঁ, গেল। দুলুদাও আসেনি। হুম, আর তাছাড়া সব আমাদের ওই পিস্তত ভাইও বেশ কয়েকজন এসে, সেটা আমার ঠিক মনে নেই কে কে। দুলু আগের বার পাস করে নেয়, পরের বার আমি আসলাম, দুলু পাস করে চাকরিতে ঢুকলো একসঙ্গে। আর সবাই বললো বউ খুব পয়া। আমি আসাতেই দুলুর চাকরি পাস সব হলো। হুম, আর যাই হোক, এই তারপরে সেই সুকপির সময় বোধ হয় ওই রবিও এসেছিল বোধ হয়, হ্যাঁ, সুকপির সময় ছোট ছেলে, ছেলে আমার মনে আছে, রবি এসেছিল। কি মাছ কিরকম ছিল? মাছ দেখেছিলাম, মাছ, বাবা, তারপরে আরো কে কে জানি গেছিল আমার মনে নেই, আমি মাছের ইয়েতে যাইনি। সেই বিশাল বিশাল রুই মাছ, সেই রুই মাছ আনা হলো। রুই মাছের জন্য আবার সেই কাকে যেন নিয়ে নিয়ে এসেছিল বাবা, সেই রুই মাছগুলোকে কাটলো। তারপরে ও, আচ্ছা, কি কি মাছ আনা হয়েছিল? রুই মাছ, কত বড়? বিরাট বিরাট রুই, সে, হ্যাঁ, বিরাট বিরাট রুই। হ্যাঁ, কোন নদীর থেকে? হ্যাঁ, কোন নদী? নদী না, ওই বাজার থেকে বোধহয় এনেছিল কি, হ্যাঁ। তার আগে বাবা অর্ডার দিয়েছিল বোধহয়, সেই জন্যই হ্যাঁ। দিয়ে গেছিল। না, বাবাই দিয়েছিল বোধহয়, মানে বলছি এই জন্যই যে বাবা দিয়েছিল না কে দিয়েছিল আমি, আমার মনে নেই সেটা। তা বাবাই যখন সব করেছিল, বাবাই দিয়েছে। আর ইয়ের কথা তো বললামই, সেই মাংসের জন্য যে ছাগল বা ইয়ে খাসি না পাঠাই বেঁধে রাখা হয়েছে। বেঁধে রাখা হয়েছিল তাকে, তার মানে দুদিন আগে, হ্যাঁ, হ্যাঁ, দুদিন না 3 দিন আগে বেঁধে, তারপরে সেই মোজাহার তো তখন না, মনোহরকেই ডাকা হলো, রাখতে আছে। যাই হোক, আর মিষ্টির কথা তো বলেছি, রাঘব শাহী এই এত বড় বড় এক একখানা ইয়ে বারকোষ, বারকোষে একদম মানে এইরকম এরকম এক একখানা মিষ্টি। হ্যাঁ, সেই মিষ্টি আমার মুখে এখনো লেগে আছে, মনে আছে কিনা আমি জানি না। সেই শেষদার দিকে তাকার পর আমাদের, আমি, টম, বুড়ি, দিদি, সাহস ছিল না আমাদের। তা মা পিসিমারা
তারপরে বোধহয় ইয়েও এসেছিল কুলি পিসিমা, মানে মার বাবার কোন বোন যেন, হ্যাঁ ডবল সম্বন্ধ হয়েছিল, মানে হ্যাঁ পিসিমার মানে মার আর কথাটা বলতে পারছি না, মানে বদল সম্বন্ধ, ভাই বোনের একটু হ্যাঁ হ্যাঁ ওরকম হয়েছিল। কার সাথে কার? বাবার কি কিরকম সম্বন্ধটা জানি, মানে বোন আর যাই হোক, বাবার হলে বদল সম্বন্ধ হলে তাই তো হবে, বাবার বোন আর মার ভাই। এরকম ওই যে যার জন্য ওই যে সেই ইয়ে বলে না, আমরা বলতে পারি যে আমার বেশি দাবি করছে। যাই হোক, তারপরে তারা এসেছিল, আমার ওটা একদম আচ্ছা আমার মনে নেই ঠিক। তারপরে আশীর্বাদ দিয়ে তারপরে ভালো করে দিচ্ছে। শেষদার আমি দেখতে পেয়েছি। না দেখতে পেলেও সে আমার বাবা ভয়ে আমরা হ্যাঁ তাকাচ্ছি। না তাকে ওরে বাবা ভীষণ ভয় করতো, ভীষণ ভয় পেতাম আমরা, এবং কথাও খুব কম বলতো। কারণ সেরকম যেন দাদার সাথে আবার কথা বলতাম, দাদা পারলে দাদার কাঁধে চেপে বসতাম, কিন্তু দাদাও এসেছিল, দাদার কাঁধে চেপে বসার মতন আমার তখন তো বয়স, আর কিন্তু শেষদার ওরে বাবা আর মা মা তো হ্যাঁ। আর বাবার এইটুকু না আমার মনে আছে যে দুই বউকে নিয়ে এলাম, একজন সুন্দরী একজন লেখাপড়া, আপনি হচ্ছে ম্যাট্রিক পাস টিপার সাথে খুলে লেখাপড়া, আর মা বৌদি হচ্ছে বড় বৌদি সুন্দরী। যে এইটুকু না আমার কথা এখনো মনে আছে, মানে কানে আমার লেগে আছে এখনো এই কথাটা। হ্যাঁ আচ্ছা, আর এই আর আরেকটা কথা হচ্ছে, তখন তো আর এই চেয়ার টেবিল ছিল না, মাটিতে বসে খাওয়া। হ্যাঁ মাটিতে বসে ছোট ছোট পাটি এবং সেই কলা পাতা না তো কলার সেই ইয়ে কি বলে যেন ওকে, পাতা না, ওই যে খোল, সেই খোল কাটা, এই এত বড় বড় এক একটা খোল, সেই খোল এক করে তার মধ্যে খাওয়া দাওয়া, বুঝলি? হ্যাঁ মানে কেটে দিলেই বেশ ফ্ল্যাট বসতো, আর পরিষ্কার হ্যাঁ, পাতা থেকেও পরিষ্কার। পরিষ্কার। সেই মানে কলা গাছের থোরটার থেকে? থোর না, খোল বাকল। বাকল, বাকলাটা ও, খোলটা, আচ্ছা, আচ্ছা। কলা খোলটা গাছের যা যে দিয়ে খোল- ঢাকা থাকে আর কি। এইটা একেবারে মানে এটা একটা একটু বিশেষত্ব ছিল, তাই না? হ্যাঁ। হ্যাঁ এই খুললে হ্যাঁ সে তখন তো এই ওগুলো তো কিনতেই পাওয়া না, যায়। আমাদের বাড়ির গাছ পেছনে গাছ, প্রচুর কলা গাছ ছিল। কলা গাছ ছিল, ওই যে কি ওই যে মোটা মোটা কলা, বিচি কলা, সেই বিচি কলা গাছ কেটে সেই গাছের সেই খোলগুলো এইরকম এরকম এক এক খাওয়া আমার মনে আছে, বড় বড় বা সেই সুন্দর খাওয়া যেত না। খাওয়া, ওরে বাবা, আর লোকও হয়েছিল, প্রচুর লোক না, প্রচুর লোক। হ্যাঁ এই আর কি, আর তো সেই সময় বাবা দইও জোগাড় করেছিল যেন থেকে, এটা আমার ঠিক মনে নেই, দইও খেয়েছিলাম ওই সময়কার, মানে দই পাওয়া একটা ওই বোধহয় ওই মিষ্টির দোকানে মিষ্টি জ্যৈষ্ঠ, জুন, তেসরা জুন। আর মা তোমার মানে দাদু, মানে তোমার বাবা জামাই সম্বন্ধে কি কি বললেন তোমাকে যখন বিয়েটা ঠিক হলো? দাদা তো হচ্ছে, আর শেষদা তো একটা মানে সুপুরুষ ছিল, হুম। শেষদা সুপুরুষ। হ্যাঁ, তোমার মার বাবা আরও সুপুরুষ ছিল। তাই মশাই আদর্শ, তাই মশাইরও তো রং তো সে দারুণ ছিল, হলুদ রং, আর শেষদার ওকেও নিশ্চয়ই খুব খুশি হয়েছিল। হ্যাঁ, মা বলো কিরকম মনে হলো তোমার, মানে আমার তোমাকে বাবা ছিল- তোমার বাপের বাড়িতে যখন সম্বন্ধটা এলো তোমাকে বললো তো যে বিয়ে হবে? তো একটু আর এক মিনিট, হ্যাঁ, বলো। আমার একটা জিনিস আমার মনে আছে, হ্যাঁ আমি সেই সময় বোধহয় গিয়েছিলাম আপনাদের বাড়িতে, হ্যাঁ যখন আপনি আসছেন,
ওই আপনাদের বাড়ি থেকে আমাদের বাড়িতে আসছেন, সেই সময় আমি মশাই বৌদির বাবাকে কাঁদতে দেখেছিলাম। সে মানে অমানসিক কান্না কেঁদেছিলেন, মানে সে ইয়ে করে মেয়েকে বিয়ে দিলে কিরকম? মানে অনেক বিয়ে দেখি, আমার মানে বাবা পরবর্তীকালে অনেক ইয়ে দেখেছি বিয়েতে, আমাদের এই যে সব ভাইজি এদের সব বিয়ে কান্না দেখেছি, কাঁদে, কিন্তু সেই কান্না সে আমার লাকু চলে যাচ্ছে না কি যেন, আমার ঘরের লোক থেকে আমি আরেকজন হাতে তুলে দিই। এই মনে আছে? এই একটা আমার কিন্তু সেটা আমার আচ্ছা আচ্ছা মনে আছে। সবার খুব বেশি আদর দিচ্ছে, আমি অনেক বোন, কিন্তু আমাকে বেশি ভালোবাসতে দেয়। ভালোবাসি হতো ভালোবাসার থেকে তোমাকে বেশি ভালোবাসে। ওই আর কি, আমাকে ভালো দিকে আমরা একটু লেখাপড়া করে ভালো ছিলাম। ও আচ্ছা। আর তারপরে দিদিরা কি বলে জামাইকে দেখে? কানতে কানতেই ওখান থেকে এসছি কানতে এই বাড়িতে, তখনই এসে পড়লে তো এই বাড়িতে শ্বশুর বাড়িতে, তখন তো কান্না মুখে উঠতে পারি না, চুকুর করে মুছে দিচ্ছে, মানে সে তার ভীষণ আমার ইয়ে হয়েছিল অল্প একটু সময়। গাইবান্ধায় লোকেরা হাঁটা ছাড়া রিক্সার কথাও চিন্তা করছে না। আমি গাড়ি করে এসেছিলাম। গাড়ি করে এসেছিল, মোটর গাড়ি করে? মোটর গাড়ি করে। আচ্ছা। ওই যে সেই হুডালা গাড়ি, হ্যাঁ হুডালা গাড়ি, তারপরে দরজা টেনে দুদিকে হুডালা গাড়ি, মানে হুডটা খোলা যায় না? হ্যাঁ হুডটা খোলা যায়, কিন্তু ওটা হুড ঢাকা ছিল, হুড আচ্ছা হ্যাঁ, মানে একদম চৌকো হুড। আচ্ছা। সেই হুডালা গাড়ি, তাই তো? এটুকু না আমার মনে আছে যে গাড়ি করে হয়েছিল, আপনাকে আনা হয়েছিল আর কি। যাই হোক, এইটাই কানতে কানতে আসছিলাম, সেই দিকে হঠাৎ শ্বশুরবাড়ি চলে এলো, তাড়াতাড়ি চোখ টোক মুছে করতে একটুখানি এটা এপাড়া আর ওপাড়া। ওটা ছিল হাসপাতাল পাড়া না? আপনাদেরটা এই না কালীঘাট পাড়া, কি বলতো? আমাদেরটা কি পাড়া বলতে কে বৌদিদের বাড়ির থেকে আমাদের বাড়িতে আসছে। ও বাসি বিয়ে দিন? বাসি বিয়ের দিন। আচ্ছা। সেদিন সন্ধ্যের সময়, হ্যাঁ সন্ধ্যের সময় আসছেন, তাই তো? তারপরে কি হলো? আসে সবাই, তারপরে কি হলো মা? তারপর কি যেন বলছিল? ও আচ্ছা, আরেকটা কথা, বড় মা তো তখন অলরেডি এই বাড়ির বউ, হ্যাঁ তার সঙ্গে কখন না আলাপ হলো? আমার তো এখন অত মনে নেই। নিশ্চয়ই তোমাকে খুব বড় আদর মা করে। আমাকে ঠিক করলো, সবটুকু দিল আর কি। নতুন আমি এসছি, দিদি তখন এই বাড়িতে পুরানো হয়ে গেছে, এই বাড়ির মেম্বার। তো বড় মাকে দেখে কিরকম মনে হলো? ভালো লাগলো খুব। দেখতেও গেছিল তো আমাকে, তখন দেখেছিলাম প্রথম, হ্যাঁ। আমাকে দেখতেও গেছিল। আমি কোথায় যাইনি, তোমার কথাটা আমি বড় কৃষ্ণা, মা, বাবা, বাবা, দিদি। তারপরে কি বলে, আর ঠাকুমাকে প্রণাম করলে? হ্যাঁ প্রণাম করবো না, সবাইকেই করলাম। হ্যাঁ, ঠাকুমা কি বলতো? বলেছিল তখন ভয় পাইনি, তখনই ভয় করবে কেন? না এতদিন পরে না অন্য বাড়িতে আসতে সে তো একটু ভয় করেই, সে তো কান্দে কান্দে আসছিল। তারপরে ফুলসজ্জা কবে কোন দিন হয় জানো? বাসি বিয়ের পরের দিন। সেদিন তুমি কান্তি যেদিন এলেন তারপরের দিন, তাই তো? তারপরের দিন হচ্ছে একটা দিন মাঝে গ্যাপ, তারপরে বাসি বিয়ের দিন তো মুখ দেখে না, কাছে ইয়ে সেই ফুলসজ্জার দিন বাবা জিজ্ঞেস করছে যে সিঁদুর পরা নেই কেন? বিয়ের দিন বিয়ের দিন রাত্রিবেলায় তো প্রথম শুলাম, তারপরে হ্যাঁ বিয়ের দিন রাত্রিবেলায় তো শোয়। তখন আমাকে কিরকম লাগছে না, সিঁদুর পরা নাই, আমি বউ অথচ বাবাকে তো প্রথমেই জিজ্ঞেস করেছি সিঁদুর পরা নেই কেন। এটাই কি প্রথম কথা? কি আছে ঠিক কথা, আমি জানি কি বললাম, আমার এখন একটু মনে পড়লো।
আপনি করে প্রথম প্রথম বলতে লাগলাম, বোকা বোকা ছিলাম। তারপরে আপনি করে বললি হ্যাঁ, আপনি একটু করিয়ে দেবেন নাকি বুঝি কালকে, এরকম জানি কি একটা। এই 24 বছরের যুবককে? হুম? তারপরে তারপরে অত খুঁটিনাটি মনে নেই। তারপরে বলবে তোমাকে বললে যে আপনি করে বলার কি হলো নাকি? বাবা বললেন কি যে আপনি করে বলার কি হলো? এরকম জানি কি আমার এখন অত খুঁটিনাটি মনে নেই। হুম। মনে আছে, বলো, মনে করে বলো। ভূষণ যেতে দেয় কি করে? সত্যি মনে নেই। আমার আরেকটা কথা মনে পড়ে এখন, কি দই দই যে হয়েছিল, দই আনা, দইগুলো কিরকম জানিস? ওই যে লম্বা লম্বা ভাড়ে, লম্বা লম্বা এরকম ঘর, সে দই এখন দেখা যায় না, মুখটা এরকম একটু সরু মতন, আর তারপরে সেটা একদম লম্বা, এইরকম এরকম এক একখানা লম্বা লম্বা আচ্ছা। ভাড় দইয়ের, ওতে করে দই আনা, তাই না? ছবি কেউ সাজানো হয়েছিল সে আমার মনে হয়। আমারও মনে কিন্তু আছে। ওইটা আমার মনে আছে এখনো, সেই সেন্টের কথা, সেই সেন্টের কথাটা আমি আমার এখনো যদি আমার নাকে আসে আমি ঠিক বলে যে সেই তারপরে নাকি তোমার নাকি বাবাকে বেশ দুষ্ট একটু মনে হতো কোন সময়? যা, এত খুঁটিনাটি কি জিজ্ঞেস করবে? খুব খারাপ লেগেছিল আমার। ভীষণ বোকা ছিলাম তো, আমাকে কেউ কোনোদিন কিচ্ছু শিখিয়ে দেয়নি। বোনগুলি ছিল, বৌদি ছিল, তো তখন খুব খারাপ মনে হয়েছে কিরকম একটা কিছু তো বলে বুঝিয়ে দেবে যে এরকমই নিয়ম জগতে, কেউ কিছু বলে নাই। আমি ভীষণ রেগে উঠে গিয়ে যা, আর কিছু না। না, তারপর তো বড় মা নাকি, তুমি বলেছিলে আগে, বড় মা নাকি কি আবার বুঝি টুঝি দিল নাকি? বড় ভাই আমাকে না, বাবা নাকি আবার কি একটা দুঃখের কি একটা গান করেছিল? পরে চাহিয়া প্রিয় বুঝিনু বিফল চাওয়া, তুমি যে সুদূর চান মলিন কুয়াশা চা। হ্যাঁ। বাবা বাড়িতে দেখা হতে এই গান করছে। হ্যাঁ, ফ্রাস্ট্রেটেড হয় নাকি? হ্যাঁ, ফ্রাস্ট্রেটেড। Frustrated হয়েছে। আর বড় মা দিয়ে অঙ্কন কি গান করে কেন আজকে, কি ব্যাপার কি? আমি তখন বললাম আমাকে পাঠিয়ে দাও, আমি এখানে থাকবো না, ভীষণ খারাপ লোকটা, আমি এখানে কিছুতেই থাকবো না, কান্না আমি একেবারে। তখন দিদি আমাকে বুঝিয়ে এরপরে কিন্তু সর্বনাশ হয়ে যাবে, এরকম করিস না, এটাই কিন্তু নিয়ম। হ্যাঁ, সেই তো আমার আমার যেটুকু মনে থাকার সেইটুকুনি আমি ইয়ে করলাম। স্মৃতিচার। কিন্তু বরযাত্রী যে গেলাম সেটাও আমার মনে নেই, ও বাড়িতে গিয়ে যে আপনাদের বাড়িতে গিয়ে যে খাওয়া দাওয়া করেছি সেটাও আমার মনে নেই, ও বাড়ির থেকে যে ফিরে এলাম সেটাও আমার মনে নেই। ছোট তো 7 বছরের তো। ওগুলো আমার কিছুই মনে, কিন্তু ওই যে পার্টিকুলার এক একটা জিনিস, ওই মাংসের ব্যাপার, মাছের ব্যাপার, মিষ্টির ব্যাপার, খাওয়া দাওয়া, আমাদের বাড়িতে বসে কি করে খাওয়া দাওয়া হয়েছিল, ওখানে খাওয়া যাবে। উঠোনে তখন ওই ইয়ে বাঁধা হয়েছিল, সামিয়ানা বাঁধা হয়েছিল, আমার বড়ুয়াটার গোড়ার অন্নপ্রাশন একসাথে। কারণ গাইবান্ধার বাড়িটা কিরম ছিল, এই তখন বলে এদিকে একটা, এদিকে একটা ঘর, ওপাশে একটা ঘর, ওপাশে রান্নাঘর, আর এই কোনায় হচ্ছে পায়খানা, আর ওই কোনাতে হচ্ছে কুয়ো, তাই না? এই ছিল। আর মধ্যখানের যে উঠোনটা সে খুব বড়, তাই না? সেই ওখানেই ওই সামিয়ানা পেতে লাগিয়ে ওখানে নিচে মাটিতে খাওয়া হয়েছিল। আর গরমের দিন তো, গরমের দিনটা অবশ্য আমার কিছু মনে নেই, গরমের দিন গদির কাছে শুনলাম যে গরমের দিন, আমার তখন ওইসব তার আগে তো সেই 42-এ মন্বন্তর গেছি, তারপরে একটা খাওয়া দাওয়া নিয়ে আবার একটা মানে তারপর ততদিনে অবশ্য ঠিক হয়ে গেছিল নাকি? হ্যাঁ, সেটা আমার আমার মনে থাকে, তোমার ছোট আমি 42-এ মন্বন্তর হলো না, তারপরে 43-এ জুন মাসে বিয়ে, কাজেই তারপরে আবার মানে বেশ খাওয়া দাওয়ার কোনো অভাব ছিল না তখন। না, গাইবান্ধায় তো খাওয়ার কোনো অভাবই ছিল না। হ্যাঁ, গাইবান্ধায় খাওয়া দাওয়ার কোনো অভাবই ছিল না। মাছও অঢেল, তরি তরকারি অঢেল, শাকসবজিও অঢেল, মানে ফলমূলও অঢেল,
প্রচুর আম তো একেবারে মানে কল্পনা করা যায়। 900 কেজি চার আনা সেব শেষ, তখন সেব কেজি কেজি হলো। না। সেব সে হ্যাঁ, শেষ বাহ। চার আনা। চার আনাও না বোধহয় আরো কম। আমার যতদূর মনে আছে চার আনা। হুম। আর তখন ওই বললে পর কয়েক বাড়ি মিলিয়ে বললে পর পাটা কেটে দিয়ে যেত, তখন ওই যে নেবে ওই রকম ওই 2 আনা 4 আনা করেই সে। আর দুধ ছিল এরকম কাঁচি আর পাকি, হ্যাঁ 7.48। 2 পয়সা আর 1 আনা, তাই না? হ্যাঁ, একটা হচ্ছে 1 আনা, একটা হচ্ছে 2 পয়সা সে। আর বড় জেঠু তখন কোথায় গাইবান্ধায় তো ছিল না? কে? বড় জেঠু গাইবান্ধায় তো কাজ করতো না না, কোথায়? দাদা তখন বোধহয় দিনাজপুর না দার্জিলিং, দিনাজপুর আমার বোধহয়। ঠিক মনে নেই। তার মানে বিয়ের পরে বড় জেঠু বড় মা নিজেদের জায়গায় ফিরে গেল, তাই তো? হুম, তখন তুমি এ বাড়িতে নতুন বউ হিসেবে থাকবে। হুম। আর ভালুকবাবু তখন কলেজে পড়তো নাকি? কলেজে পড়তো, ও তো তখন কুষ্টিয়া না কোথায় জানি পড়তো, হুম। বিএসসি পড়তো। ওই বঙ্গবাসী কলেজে পড়তো, ওই বঙ্গবাসী কলেজে ওই যুদ্ধের সময় বোধহয় তখন নিয়ে গেল না কি জানো, এরকমই একটা, সেটা আমার ঠিক মনে নেই। আপনি এখন কুষ্টিয়া বলাতে আমার মনে পড়লো, তাই তো? হ্যাঁ, এক একটা কথা মনে পড়ে যায়, কুষ্টিয়া। একটা বলে দিই। বঙ্গবাসী কলেজ তখন কুষ্টিয়া এরকম একটা। তারপরে আমি যখন তোমার পেটে গেলাম হুম। তখন কি তখন বুঝলে যে একদিন যে আমি তোমার পেটের মধ্যে কেউ ঘোরাঘুরি করছে। আমেরিকাবাসী। তখন বাবা কি বলে আর তুমি কি বলো? কি জানি, আমার তো একটা কথা মনে আছে। হ্যাঁ, লজ্জা তখন তো তোরে বাচ্চা পেটে আসতে যেন ভীষণ লজ্জা, কি অপরাধ করে ফেলেছি, এখনকার মতন তো না। তারপরে তারপরে খুব কষ্ট দিয়ে নাকি জন্মেছিল? ভীষণ কষ্ট পেয়েছিলাম বাবা, ফর্সেপ দিয়ে তো দিয়েছিল, তো এই জায়গাটা এখনো চাপা। 4 দিনের ব্যথাতে বৃহস্পতি শুক্র শনি রবিতে হলো, বৃহস্পতিবার থেকে ব্যথা উঠেছিল, রবি হলো, একবার ফর্সেপ দিয়ে টেনে বের করলো, এই জায়গাগুলি চাপা আছে এখন। খুব কষ্ট পেয়েছিলাম। আর কি ডাক্তার হচ্ছে তোমার বাবা, তোমার দাদু? আমার বাবার হাতেই হয়েছিল। আর মা বাবু? তখন মা বাবু তো ছিল ওখানে বলে। ছিল, যাই হোক আমার সাথে বাবাই করেছিল হ্যাঁ। ডেলিভারিটা। হুম। আমাদের তখন ওখানে ছিল দাসগুপ্ত ফার্মেসি গাইবান্ধায়। আর বাবা নাকি কোথায় শিব মন্দিরে পুজো দিতে গেছিল নাকি? হ্যাঁ, বাবা নাকি শিব মন্দিরে পুজো দিতে গেছিল নাকি? হ্যাঁ, কে জানি বললো স্বামীর জল পড়া আনতে যেতে হবে, খালি পায় কত দূরে বাবা গেছিল। হ্যাঁ। আমার বাবা এসে হাত জোর করে বলবে, আমার মেয়েকে বাঁচাও, তুমি নিয়ে আসো, তোকে খালি পায়ে যেতে হবে। তারপরে নিয়ে এসেছিল, কি জল পড়া? জল পড়া না কি জানি একটা। হ্যাঁ। আচ্ছা। তারপরে আর কি? প্রচুর হয়েছে স্মৃতিচারণ, হ্যাঁ, প্রচুর হয়েছে। I visited so many places, almost all the important places, pilgrimage and temples, starting from your Amarnath in Kashmir, and then your Vaishno Devi in Jammu, and Somnath in Saurashtra, close to Porbandar, the birthplace of our father Mahatma Gandhi, and to the south to Kanyakumari,
where the three seas mix together, namely Bay of Bengal, Indian Ocean, and Arabian Sea. And to the east, there is a place in Assam, which is known as Kamakha Devi's Mandir, and so on. It is here, somewhere here. And this is your Kanyakumari, where the three seas meet together, and there is a holy temple, rock temple known as Vivekananda Memorial Rock, where our Swami Vivekananda meditated, and from where he got the inspiration to visit the Western countries to preach Hinduism and all these things. And then towards the west, here is the Porbandar. This is the birthplace of Mahatma Gandhi. This is also, I have also visited. Really, it is worth seeing. And then there is the Somnath, the temple which was invaded by the Mughals 17 to 21 times consecutively, and also visited places of Rajasthan, Udaipur, Ajmer, Jaipur, and your Mount Abu, and so on and so on.